আবার যখন বৃদ্ধা হয়ে যাবে, সন্তান মায়ের খেদমত করবে। আল্লাহর ইবাদতের পরে মায়ের খেদমত। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে মা বাবার সাথে ইহসান করো হে সন্তান। ধমক দিয়ে মা বাবার সাথে কথা বলবা না, এমন কোন আচরণ করবা না যে মা কষ্ট পেয়ে বলবে আহ বা ও। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আমার কলিজার যুবক, মা বাবার দোয়া ছাড়া কসম আল্লাহর জীবন সফল কারো হবে না। তুমি জানো না ওই মা কত রাত ঘুমাতে পারে নাই, তোমাকে আমাকে ঘুম পাড়াইতে গিয়া নিজে ঘুমায় নাই। কি কষ্ট জীবনে মাকে দিয়েছো। মা বাবা শীতের দিন কষ্ট করেছে, তুমি জানো না। কত বাবা ছিল গরিব, মনে চাই ইলিশ মাছ দিয়া খানা খাবে, টাকার অভাবে মাছ কিনতে পারে নাই। মা ফল খাবে, টাকা নাই, কিনতে পারে না। আজ টাকাওয়ালা সন্তান, তোমার ঘরের ফ্রিজে কত মাছ কত ফল, কিন্তু কি লাভ হবে? যারা আফসুস করেছে তারা সাদা কাপড়ের প্যাকেট হয়ে আছে, চাইলেও আর খাওয়াইতে পারবা? ওই মা বাবা যার বেঁচে আছে, এই রত্ন হারাইও না রে যুবক। ওই মা বাবার থেকে দোয়া নাও, কপাল খুলে যাবে। জাকির নায়ক একজন ডাক্তার, আর আমার দেশের তাসনিমা নাসরিনও একজন ডাক্তার। গোটা দুনিয়ার মানুষ জাকির নায়কের জন্য পাগল। টাকার গরমে, ক্ষমতার গরমে। আর তাসনিমা নাসরিনের জন্য মানুষ ধিক্কার জানায়। ও মইরা গেল, ওর লাশটা বাংলাদেশে আসবে না। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, রহমতের নবীকে দুনিয়ায় যখন আমি পাঠাইলাম, মক্কার অবস্থা বড় খারাপ। এতটা করুন ওই মক্কার মানুষের চরিত্র এত খারাপ। কন্যা সন্তান পছন্দ করে না। কন্যা হলে বাবা পাগল। কত বাবা আপন কন্যাটার গলা টিপে দুনিয়াতে পাথর চাপা দিয়া মেরে ফেলেছে। অথচ তাকায় দেখছেন, যার ঘরে ছেলে আছে মেয়ে আছে, খবর নিয়ে দেখেন একটা ছেলের অন্তরে যেই পরিমাণ বাবার প্রতি মায়া ভালোবাসা, এর থেকে শতগুণ মায়া একটা মেয়ের অন্তরের ভেতরে চলে। মা বাবা অসুস্থ হয়ে গেলে ছেলে বলে সুস্থ হয়ে যাবে, আর মেয়েটা যদি শ্বশুর বাড়ি থাকে পাগলের মতো কান্না করে, আমার আব্বার কি হালাত। পাগলের মতো দৌড়ায়, আমার আব্বা অসুস্থ। ঘরে থাকতে চায় না, পাগলের মতো হয়ে যায়। রহমতের নবী বলেন, আমিও চার কন্যার বাবা, আমার কন্যার কথা যখন মনে পড়ে সহ্য করতে পারি না। আমার কনিষ্ঠ কন্যা ফাতেমা, নবী কোথাও যদি যাইতেন, সর্বশেষ ফাতেমার থেকে বিদায় নিয়ে যাইতেন। আবার দাওয়াতের কাজ শেষ করে যখন রহমতের নবী বাসায় ঢুকতেন, সবার আগে ফাতেমার ঘর দিয়া তারপরে নবী বাসায় যেতে। একদিন নবী আসছে, তার নাতি হাসান হুসাইনের খবর নেই, ফাতেমার খবর নেই। আজ নবী ঘরের দরজায় সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত।
ঘরের থেকে কোনো আওয়াজ নাই, নীরব নিস্তব্ধ। ও পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শুনেন, রহমতের নবী ফাতেমার বাড়ির দরওয়াজায় দাঁড়িয়ে সালাম দিতেছেন, কোনো জবাব নাই। আবার আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও ঘরওয়ালা, দরজা খোল। এখনো কোনো আওয়াজ নাই। মায়ার নবী আবার পেরেশান হয়ে গেলেন, নাকি আমার নাতিও মারা গেল, না আমার ফাতেমাও মারা গেল। আবার আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘর থেকে আওয়াজ আসতেছে ফাতেমার কচি কণ্ঠে। রহমতের নবী, ঘরের মধ্যে চুপচাপ বসে আছি, দয়া করে আজ দেখা দিয়েন না, আপনার সামনে দাঁড়াবার মতো কোনো কাপড় আমার নাই। রহমতের নবী কান্না করেন। রহমতের নবী একটা চাদর দিয়ে কয়, মা চাদর পরে আসো। দরজা খুলে দেখে সামনে মাটির উপরে ফ্লোরে নাতি হাসান একদিকে ঘুমায়, হোসাইন একদিকে ঘুমায়। নানার কণ্ঠের আওয়াজ পাইয়া হাসান হুসাইন লাভ দিয়ে উঠে নানার গলা জড়ায় কাঁদে আর কয়, ও নানা, আম্মুর বিচার করো, আমাদের আজ খানা দেয় নাই, আমরা না খেয়ে কান্না করে করে মাটির মধ্যে পড়ে গেলাম। ফাতেমাও কাঁদে, হাসান কান্দে, নবীও কান্না করে। এমন করুন হালাত। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবী, ঘরের চুলায় আগুন জ্বলে না, খানা নাই। আমার সন্তান আপনার নাতি হাসান হুসাইন কাঁদতেছে, কি দিব? পাতিলার মধ্যে পাত্রে পানি গরম করে সান্ত্বনা দিয়েছি, একটু অপেক্ষা কর, খানা রেডি হবে তারপরে খাবি। ওরা কান্না করতে করতে মাটির মধ্যে ঘুমিয়ে পড়েছে। রহমতের নবী কান্না করে, নবী খেজুর বের করে দিলে, নেও খেজুর, আমি খাই, তোমরাও খাও। রহমতের নবীর বরকতি হাত মুবারকের খেজুর খেয়ে 3 দিন 4 দিনের ক্ষুধা জাগায় নিবারণ হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, রহমতের নবী আসছেন মক্কা নগরীতে। মক্কার মানুষগুলো এখনো তাদের ওই চরিত্রের কোনো ভালো দিক এখনো আসে নাই। নবীও কাউকে কালেমার কথা বলেন না, নামাজের কথা, রোজার কথা বলেন না। সর্বশেষ আল্লাহ তাআলা কোরআন দিলেন। 40 বছরের পরে রহমতের নবী কোরআন পেয়ে দাওয়াতের কাজ শুরু করেন, আর মানুষকে বলে, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছে মাথা নত করো, ইবাদত করো, মূর্তি পূজা ছেড়ে দাও। কিছুদিন পরে রহমতের নবী আবার বলে, রহমানের ইবাদত করো। মুশরিক বেঈমানেরা কয়, ও আব্দুল্লাহর সন্তান, এতদিন তুমি এক আল্লাহর কথা বলেছো, আজ আবার তুমি রহমানের কথা বলো। বলো তোমার আল্লাহ একজন নাকি 2 জন? নবী বলেন, একজন। তো বলো আবার আলাদা রহমানের কথা বললা, মানির রহমান বলো, রহমানকে? নবী বলেন, অপেক্ষা করো, জবাব দিব। দয়াময় আল্লাহ রহমান কে? এই কথার জবাবে আর রহমান সূরা নিয়া কয়, জিবরাইল যাও রহমতের নবীর কাছে এই আয়াতগুলো জানায় দাও, আমি রহমানকে পরিচয় দিয়া দাও। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। এখানে বুঝার ব্যাপার। আল্লাহ বলেন আমি রহমান, কেমন আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইলাম। অথচ বাস্তবে দেখি তার উল্টা। আল্লাহ আগে আমাদের সৃষ্টি করেছেন, তারপরে আমরা বড় হয়ে কোরআন শিখেছি। এটাই তো বাস্তব। আমরা কি আগে কোরআন শিখছি? কিন্তু আল্লাহ কি বলেন? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি এমন রহমান, আগে কোরআন শিখাইয়া পরে তোমাদের মানুষ বানাইছি। আল্লাহর কথাই ঠিক, আমাদের বুঝের অভাব। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ কেন বললেন আগে কোরআন শিখাইলাম পরে মানুষ সৃষ্টি করলাম? তার কারণ হলো আল্লাহর আদালতে সব মানুষ জান্নাত পাবে না। বলে তাহলে কোন মানুষ পাবে? বলে দুনিয়াতে মানুষ আবার কয়েক ভাগে ভাগ করে। একদল বংশগত মানুষ, আর একদল জন্মগত মানুষ, আর একদল হলো গুণের মানুষ, গুণগত মানুষ। আল্লাহর কাছে বংশ পরিচয়ের মানুষটা জান্নাত পাবে না, জন্মের পরিচয়ের মানুষটা জান্নাত পাবে না, একমাত্র গুণের মানুষ জান্নাত পাবে। এবার বুঝার চেষ্টা করি গুণের মানুষ কাকে বলা হয়। আদম নবী আমাদের বংশদাতা বাবা, তার বংশে আমরা আসছি, আমরা বংশগত মানুষ। এই পরিচয়ে জান্নাত পাওয়া যাবে না, কারণ আদমের বংশে জন্ম নিলেই যদি জান্নাত পায় তো হিন্দুরাও পাবে, বৌদ্ধরাও পাবে, ইহুদিরাও পাবে। এই পরিচয় হবে না। আমার বাবার ঔরসে আমার জন্ম, আমি জন্মসূত্রে সন্তান, এই পরিচয়ে জান্নাত পাওয়া যাবে না। একমাত্র গুণগত মানুষগুলো জান্নাত পাবে। গুণের মানুষ বুঝার জন্য একটা মূলনীতি মনে রাখবেন। দুনিয়াতে যত বস্তু বানায়, বানানেওয়ালারা এমনি বানায় না, কোনো কাজের জন্য। যেমন আমি মাউথ নিয়ে কথা বলি, মেশিনে টাইনা হরেন থেকে কথাটা অনেক দূরে ভাসায়া দিতেছে। এক কথায় মাইকওয়ালা মাইক যখন বানাইছে, কি কাজের জন্য? বলে আওয়াজটা দূরে নেওয়ার জন্য। কথা ঠিক না? আজীবন মনে রাখবেন, যেই বস্তুটা যেই কাজের জন্য বানায় ওই কাজটাই হলো ওই বস্তুর গুণ। বলেন তো মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য। তাহলে বাতির গুণ কি? আলো দেওয়া। পাখাওয়ালা পাখা বানায় কেন? বাতাস দেওয়ার জন্য। পাখার গুণ কি? বাতাস দেয়া। মাইক যদি আওয়াজ না দেয় বলবে এটাকে ভেঙ্গে ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় বলবে এটা ফেলে দাও, এটা গুণের বাতি না। এবার আমাকে জবাব দেন, দয়াময় রব্বুল আলামিন মানুষ কেন বানাইছেন? কি বিড়ি টানার জন্য? আলেমরে গালি দেওয়ার জন্য? মা বাবার সাথে বেয়াদবি করার জন্য? কেন বানাইছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। দয়াময় আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। কোন কাজের জন্য? ইবাদত। অতএব মানুষের গুণের নাম হলো ইবাদত। আল্লাহ ইবাদতের জন্য মানুষ বানিয়েছেন। ভালো করে খেয়াল করেন, তাহলে মানুষের গুণের নাম। এখন এই ইবাদতটা কি মন গড়া না কোনো নিয়ম আছে? আছে, আছে। কয় নিয়ম জানতে হলে কোথায় যাও? বলে কোরআন ধরো। সব নিয়ম কোথায় আছে? কয় কোরআন বুঝি না। কেমনে? কয় হাদিস ধরো, কোরআনের ব্যাখ্যা হাদিস। বলে কোরআন হাদিস কিছুটাই পারি না। বলে কোরআন হাদিস বুঝার জন্য উলামায়ে কেরামের কাছে যাও।
উলামায়ে কেরামের থেকে কোরআন হাদিসের ব্যাখ্যা যায় না, নিয়ম অনুযায়ী ইবাদত করলে তুমি গুণের মানুষ, গুণের মানুষ হলেই তুমি বিনা হিসাবে জান্নাতি। এই দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি রহমান কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। অর্থাৎ যারা কোরআনের নিয়ম যাই না ইবাদত করবে তারা গুণের মানুষ, এরা জান্নাতি। তাহলে গুণের মানুষ হতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে হাদিস, হাদিস কোরআন বুঝতে হলে লাগবে ওলামা। তাহলে সব কথার মূল কি? কোরআন হাদিস না বুঝা ইবাদত হয় না। ইবাদত না করলে গুণের মানুষ, গুণের মানুষ না হলে জান্নাত কপালে আসবে। এদিকে ইঙ্গিত করে আল্লাহ কয়, কোরআনের মাধ্যমে ইবাদত করিয়া যারা গুণের মানুষ হবে তারা জান্নাতি। আল্লাহ বলেন, এদিকে ইঙ্গিত করে বললাম, আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখায় তারপরে মানুষ বানাইছি। ও আল্লাহর বান্দারা, এই গুণের মানুষ তৈরি হওয়ার ফ্যাক্টরির নাম হলো মাদ্রাসা। সারা দুনিয়ার বেঈমান আর মুনাফিকরা পাগল হয়ে গেছে, মাদ্রাসা তালা লাগাও, মাদ্রাসা বন্ধ করো। কি এবার শিখবে কি? শিখবে স্কুলে কি? শরআতে অজগর, শরআতে আফা, কথা হয় না। আর মাদ্রাসায় কি পড়ে? শরআতে ওযু।